over the world. Come here. Come to the International Kolkata Pustak Mela. This huge effort of ওই মেলার বাইরেটা এইরকম দেওয়া আছে সব, চারিদিকে এদিকেও ফুল গাছ আছে। এখানে লেখা আছে ওয়েলকাম 48 ইন্টারন্যাশনাল বুক ফেয়ার। এই হচ্ছে 1 নম্বর গেট। এই যে 1 ঋত্বিক ঘটক আর সলিল চৌধুরী, জন্ম আর মৃত্যু ডেট দেওয়া আছে। এইটাই হচ্ছে 1 নম্বর গেট। মোট 9টা গেট। আর এখান থেকে উল্টোডাঙ্গা, ডানলপ, বেলগাছিয়া, কী আছে দেখি, বেলগাছিয়া, এইসব যাওয়ার জায়গা আছে, যেতে পারবেন। এবারের বইমেলায় এখনও পুরোপুরি চালু হয়নি, যদি অনেক স্টল বসে গেছে, আরও বসবে। এটা 1 নম্বর দিয়ে ঢোকার যে জায়গা, সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। এখানে সামনে প্রত্যয়ী প্রকাশনী, আর এটা দিয়ে ঢুকবেন। ঢুকলে এবারে পরপর আপনারা দেখতে থাকবেন। মোট 9টা গেট আছে। এটা 2 নম্বর গেট। ওই যে 2 লেখা আছে দেখতে পাচ্ছেন, বাংলায় আর ইংলিশে। এটা হচ্ছে 2 নম্বর গেট। এটা হচ্ছে 3 নম্বর গেট, লেখা আছে দেখতে পাচ্ছেন, গেট নাম্বার বাংলায় আর ইংলিশে। এটা হচ্ছে 3 নম্বর গেট। এটা হচ্ছে 4 নম্বর গেট। এই যে লেখা আছে 4 দেখতে পাচ্ছেন, এই যে 4। এটা হচ্ছে 4 নম্বর গেট। এটা হচ্ছে 4 নম্বর গেটের সামনে আনন্দ পাবলিশার্স। এইদিকে ওদিকে হচ্ছে অক্সফোর্ড, আর চারিদিকে পুলিশ দেখতে পাবেন। তাদের সব ডিউটি ভাগ করে দেওয়া হচ্ছে। এই যে সবাইকে ডিউটি ভাগ করে দেওয়া হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফায়ার, এখানে বাইক লাগানো আছে। এটা হচ্ছে রোহিণী নন্দন বি বুকস। এটা হচ্ছে 4 নম্বর গেটের সামনে। কতগুলো এবং সব করে ডিস্ট্রিক্টের নাম বলতে হবে। হ্যাঁ, আগে বলো কতগুলো ডিস্ট্রিক্ট আছে। হ্যাঁ, বলো, কোনো অসুবিধা নেই। আগে বলো কতগুলো ডিস্ট্রিক্ট আছে। আচ্ছা, না, আগে বলতে হবে কতগুলো, তারপরে আমি ডিস্ট্রিক্টের নামগুলো জানবো। চলো আসো, কতগুলো? এইটা আসলে কি উপরে। আচ্ছা, তুমি আমার ওইখানে চলে যাও, এই নামগুলো তোমায় রাখছি। ঠিক আছে। এবং সেখানে এবার একটু করে অন্যরকম প্রশ্ন দিকেছেন। ঠিক আছে, এবার একটু অন্যরকম প্রশ্ন দিকে। পশ্চিমবঙ্গের তো তৈরি হয়ে গেল, পশ্চিমবঙ্গ হচ্ছে। পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট তো সবাই মোটামুটি জানা রয়েছে। কতগুলো ডিস্ট্রিক্ট আছে পশ্চিমবঙ্গে, আর কি কি ডিস্ট্রিক্ট আছে পুরোটা বলুন। এখন মুখ্যমন্ত্রীর নাম কি? চলো, অনেকক্ষণ হাত তুলেছো, বলো। এমনি জিজ্ঞেস করলাম, মমতা ব্যানার্জি। এটা কোনো পুরস্কার নেই, সবাই জানে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? বলো। ডক্টর বিধান চন্দ্র রায়। উত্তর নো, ইটস নট ডক্টর। আচ্ছা, পুরস্কার পেয়েছেন, নতুন হাতে। জি, আপনার কংগ্রাচুলেশন। একটু ভিতরে এসে নামটা কি করে নেবেন। মুভিং টু মাই নেক্সট প্রশ্ন। কলকাতা নিয়ে চলছে, কলকাতা নিয়ে প্রশ্ন চলবে। মুভিং টু মাই নেক্সট প্রশ্ন। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, সবাই তো পশ্চিমবঙ্গে থাকো তো। আমাদের এবং আমাদের ভারতবর্ষে প্রফুল্ল ঘোষ, পুরো নাম বলতে পারবে? প্রফুল্ল চন্দ্র ঘোষ ইজ দ্য রাইট আনসার। চলে আসো। প্রফুল্ল ঘোষ না, প্রফুল্ল চন্দ্র ঘোষ ইজ দ্য রাইট আনসার। এবং কি নাম আপনার? অরিজিৎ। অরিজিৎ কি করো? চাকরি করো। এসছো কোথেকে? এটা হচ্ছে 5 নম্বর গেট। এই যে লেখা আছে বড় করে, এটা হচ্ছে 5 নম্বর গেট। মণিপুরে এই মায়ের ভিতর থেকে চলতে আসছিল লোক ভাষাতে পেয়েছি সারে গামা। মেট্রো যাচ্ছে দেখুন, করুণাময় স্টেশন থেকে বেরিয়ে। এই হচ্ছে মেট্রো। যারা আসবেন এই মেট্রো ধরে করুণাময় স্টেশনে নামবেন, আর নেবেই সামনে 6 নম্বর গেট। এটা হচ্ছে 6 নম্বর গেট, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 6 নম্বর গেট।
এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের দেওয়া আছে। যত রকম সমস্যাই হোক ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপনাদের পাশে সবসময় আছে। এদিকে হচ্ছে ফ্যামিলি বুক শপ, এটা মনীষা বুক পাবলিশার্স। এদিকে কলকাতা পৌর সংস্থা, এদিকে হচ্ছে পশ্চিমবঙ্গ মণ্ডপ, এই হচ্ছে পশ্চিমবঙ্গ মণ্ডপ। এখানে বসে রেস্ট নেওয়ার জন্য হাঁটতে হাঁটতে দেখতে দেখতে এখানে ব্যাগের দোকান, এখানে ফুলের দোকান, সৌন্দর্যন ফুল চাইলে এখানে। আর কিভাবে আসবেন এখানে দেওয়া আছে, শিয়ালদহ, মন্দিরতলা, রাজাবাজার, হাওড়া স্টেশন, যেসব রুটের বাস পাওয়া যাবে এখান থেকে সেইগুলো দেওয়া আছে। এখানে ব্যাগের দোকান আছে। আর এটা হচ্ছে 6 নম্বর গেটের সামনে, এটা হচ্ছে 7 নম্বর গেট। আর 7 নম্বর গেট দিয়ে যারা ঢুকতে চান তারা মেট্রোয় আসবেন। এই হচ্ছে মেট্রো স্টেশন, এই সামনে হচ্ছে মেট্রো স্টেশন। আর এইটা হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন, এটা হচ্ছে 7 নম্বর গেট। যারা মেট্রোয় আসবেন তারা করুণাময়ী স্টেশনে নেমে 7 নম্বর গেট দিয়ে ঢুকতে পারবেন। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগম। এদের স্টল নাম্বার কত দেখছি, কোথায় লেখা আছে। এটা 7 নম্বর গেটের সামনে পড়বে। এখানে বিভিন্ন রকম গাছ রয়েছে দেখতে পাচ্ছেন, সবাই কিনছে। 365 নম্বর স্টল, 7 নম্বর গেটের সামনে, পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমে। এটা হচ্ছে 8 নম্বর গেট, এখনো কমপ্লিট হয়নি, হচ্ছে। এই লেখা আছে এখানে 8 নম্বর গেট। এটা হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড, দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা বাস ধরতে পারবেন। এই হচ্ছে করুণাময়ী বাস স্ট্যান্ড। যখন আসবেন করুণাময়ী আসলেই বুক ফেয়ার পেয়ে যাবেন, আবার যাওয়ার সময় করুণাময়ী থেকে বাস নিয়ে বেরিয়ে যেতে পারবেন। করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনেই হচ্ছে 9 নম্বর গেট। এটা হচ্ছে 9 নম্বর গেট। এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, 28 মে 1899 জন্ম, 29 আগস্ট 1976 আমাদের ছেড়ে চলে গেছে। এটা হচ্ছে 9 নম্বর গেট। এখানে সার্চ করে ঢোকানো হচ্ছে। এটিএম আছে SBI, যদি কারো এসে টাকা তুলতে হয় তাহলে এখান থেকে তুলতে পারবেন। স্টল নাম্বার E44 সায়েন্স স্পিরিচুয়ালিটি বুকস এখানে রয়েছে। এটা হচ্ছে এশিয়ান প্রেস, ওদের কাছে নবনীত এডুকেশন লিমিটেড। এদিকে হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের বই দেখতে পাচ্ছেন, এটা এন্ট্রি, ঢোকার জায়গা ভিতরে। হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। এটা হচ্ছে US ইন্ডিয়া ফুল স্টিম অ্যাহেড, এই যে US এর, এটা হচ্ছে US এর কাউন্টার। এই বছর বইমেলায় থাকছে কোনো হল, ইংরেজি বই প্রকাশকের জন্য নির্মাণ করা হয়েছে একটি বিশেষ স্থান। A premier area has been designated for the publishers with এবারে থিম জার্মানি 2025। এই হচ্ছে জার্মান থিমের স্টল।
এটা হলো স্পেন। এটা হলো আর্জেন্টিনা স্টল। সবাই সেলফি নিতে ব্যস্ত এখানে। এটা হচ্ছে নাসা ইউএসএ। আচ্ছা রেডি। Srimati Mamta Banerjee. Special Sahitya Samman Puraskar has been awarded to noted writer Abu Basha. বইমেলা প্রাঙ্গণে এখন চারিদিকে সাজো সাজো রাব। প্রজ্ঞান মিশন কটক উড়িষ্যা। এখানে উড়িষ্যা, ইউপি, দিল্লি, মুম্বাই বা মহারাষ্ট্র বিভিন্ন জায়গার স্টল আছে। আর আপনারা পাবেন বিদেশেরও স্টল। সেগুলো হলো জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, এদের স্টল পাবেন। কিন্তু বাংলাদেশের স্টল এবারে পাবেন না। কারণ হচ্ছে বাংলাদেশের যে সরকার, সেই সরকারের উদাসীনতা বা অকর্মণ্যতার জন্য বাংলাদেশে এখানে কোনো স্টল দেখতে পাবেন না আপনারা। মাত্র 100 টাকায় পাওয়া যাচ্ছে রংবিলাস প্রকাশনী তরফে। এই হচ্ছে সারদা মার স্টল। শ্রী সারদা মা, স্টল নম্বর 251। এদিকে দেখতে পাচ্ছেন আজকাল ভালো বই, বড় বই। এদিকে হচ্ছে ন্যাশনাল জুট বোর্ড, এদিকে বুক ফার্ম, ওদিকে গিরিজা লাইব্রেরি, এদিকে হচ্ছে শৈব্যা প্রকাশনী। শৈব্যা প্রকাশনী দেখতে পাচ্ছেন। বইমেলায় যারা আসতে পারছেন না তারা ঘরে বসে দেখতে পারবেন বইমেলার অনুষ্ঠান। কলকাতা বইমেলার এটা হচ্ছে করুণা প্রকাশনী। এদিকে বঙ্গীয় সাহিত্য সংসদ, শিশু সাহিত্য সংসদ। এটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি। এটা হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় চিত্ত জেতা ভয়শূন্য উচ্চ জেতা শীত। এটা হচ্ছে বিশ্ব হিন্দু বার্তা, জেএন চক্রবর্তী অ্যান্ড কং, শ্রী শ্রী সারদা মঠ। চলুন দেশ পাবলিশিং হাউস, এদিকে শিশু সাহিত্য সংসদ, এদিকে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট,
আর এদিকে হচ্ছে গিল্ড হাউস, মানে যারা এই বুক ফেয়ারটা পরিচালনা করছে তাদের অফিস হচ্ছে এইটা, কলকাতা বুক ফেয়ার ইন্টারন্যাশনাল 48। টেকনো ইন্ডিয়া গ্রুপ। মাথার উপরে আছে, দেখালো না বলতে পারেন এটা সেলফি জোন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ফটো তুলছে দেশ পাবলিশিং এর সামনে। এই হচ্ছে সেলফি জোন। এই জায়গাটা হচ্ছে দার্জিলিং এর ম্যালের মতো। দার্জিলিং এর ম্যালে যেমন সবাই এক জায়গায় এসে দাঁড়ায়, এই জায়গাটা হচ্ছে তাই। তো আমরা শুরু করছি। ধরুন মেলার মধ্যেই কোনো একজন বয়স্ক মানুষ, এজেড পার্সন হঠাৎ করে পড়ে গেলেন, আমরা বুঝতে পারছি না, আমরা কি যাবো না এগিয়ে তার কাছে? আমরা কি চেষ্টা করবো না তিনি কিভাবে বেঁচে ওঠেন? তো এটা হচ্ছে পিসি চন্দ্র জুয়েলার্স, কলকাতার রসগোল্লা, টিং 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 সমস্ত কিছু আছে এখানে। এই হচ্ছে পিসি চন্দ্র জুয়েলার্সের স্টল এখানে। এটা হচ্ছে আইএফএ, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল। চলুন সামনে থেকে ট্রফিগুলো দেখি। এখানে সব এমন এমন ছবি আছে যা দুর্লভ, আপনাদের ভালো লাগবে। International Kolkata Book Fair at the Boi Mela, Istanbul. The focal theme country this year is Germany. I agree. সেটাই থ্যাঙ্কফুলি বাবা। দেখুন এবারে সেন্সিটিভ ক্রিয়েশন। নিজস্ব জ্ঞান রয়েছে, সেই জ্ঞানগুলো যদি আমরা না নিই তাহলে সেই গুরুমুখী যে জ্ঞানগুলো আমাদের অজানা রয়ে যাবে। তাই গানের ভাষায় বলছে, জাগো বাংলা। সবাই দেখতে পাচ্ছেন চারিদিকে গাছ দিয়ে ঘেরা আছে,
ওই সংগ্রহ গাছ দিয়ে সুন্দর করে ঘেরা চারিদিকটা। এখন বাউল গান হবে এখানে, সেই বাউল গানটা আপনাদের দেখাবো, শোনাবো আর দেখাবো। এদিকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, ওদিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ। চলুন ভিতরে যাই এবারে। এই দেখুন গাছ। আমরা বই থেকে আমরা বোধ জ্ঞান অর্জন আসন পাতি আছো এ বিশ্ব মানব প্রাণ বলি হে খেলিছ পুতুল এবারে একটি হাসিন বোঝার গান শোনানোর চেষ্টা করছি। ছোট ভাই সন্তান হিসাবে মার্জনা করবেন না, অন্য কিছু ভেবে হবে না। পাবনিতে প্রাণ করে আচ্ছা ওগো তোমারি আজ্ঞা এসেছি হেথা আমরা রয়েছি 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় জাগো বাংলা স্টলের সামনে। মুক্ত সাংস্কৃতিক মঞ্চে বইমেলা শুধুমাত্র মেলা বইয়ের সংখ্যার তা নয়, এখানে সাংস্কৃতিক বৃদ্ধা সকলে এই বইয়ের টানে বইয়ের গন্ধ পার্বণের জন্য আমরা কিন্তু সবাই অপেক্ষায় থাকি, আর এই সব কিছুই সম্ভব হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। এত সুন্দর করে এই বই মেলাকে সবার জন্য এবং সেখানে শুধুমাত্র বই নয়, সাংস্কৃতিক যে আদান প্রদান সেটাও কিন্তু সম্ভব হচ্ছে আপনাদের জন্য। আজকে সেই রকম সেই বাংলাকে নিয়ে আজকে আমার নিয়ে যাওয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার অংশ। আর আদেশ করিবা মাত্র যাব চলিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম জানিয়া পরমে পরম পরমে পরমে। দেখছেন রূপা, হচ্ছে রূপা। এদিকে তুলি কলম, এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়। হচ্ছে রূপা, এই
হচ্ছে মিত্র ঘোষ পাবলিশার প্রাইভেট লিমিটেড, ওদিকে মিত্রম প্রোগ্রেসিভ পাবলিশার্স, এদিকে হচ্ছে পেজেস শিল্পকলা, আলপনা, এমব্রয়ডারি, ফেব্রিক এইসবের দোকান এটা। এই দেখতে পাচ্ছেন রামকৃষ্ণ মিশন লোক শিক্ষা পরিষদ, রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর। এটা 6 নম্বর গেট দিয়ে বেরিয়ে ঢুকেই সামনে, 6 নম্বর গেট দিয়ে ঢুকেই সামনে হচ্ছে এই রামকৃষ্ণ মিশন লোক শিক্ষা পরিষদ। চলুন এবারে ভিতরে যাই। এই রামকৃষ্ণ মিশন লোক শিক্ষা পরিষদ রামকৃষ্ণ মিশন আশ্রমের স্টল নম্বর হচ্ছে 334, আর 6 নম্বর গেট দিয়ে ঢুকেই সামনে হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। এখানে ওনাদের বই পাওয়া যাবে, ভগবত চরিত্র, ভগবত কথা, শ্রী পরমানন্দজির অলৌকিক লীলা, হিন্দু শাস্ত্র পরিচয়। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। অবশ্যই আসলে এখানে ঘুরে যাবেন। এই হচ্ছে সরিষা রামকৃষ্ণ মিশন, স্টল নাম্বার হচ্ছে 480, আর 6 নম্বরের গেট দিয়ে ঢুকেই সামনে, তাই অবশ্যই একবার এখানে আসবেন। চলুন এবার ভিতরে ঢুকি। এবারে চলে এসেছি ইসকন, স্টল নাম্বার 465। এই হচ্ছে ইসকনের, যারা ইসকনের ভক্ত বা যারা ইসকনের বই পড়তে চান তারা চলে আসবেন স্টল নম্বর 465-তে। এটা হচ্ছে স্বামী সন্ত্রাস ইনস্টিটিউট অফ কালচার যৌগিক কলেজ, সেন ব্রাদার্স। বিশেষ আকর্ষণ প্রকৃতির ভারসাম্য, শরীর নিরোগ, মানসিক সুস্থতার জন্য গোধূপ, গোবর থেকে তৈরি বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে। 456 নম্বর। আর এখানে পাওয়া যাচ্ছে স্বামী সন্ত দাস প্রণীত গ্রন্থ, ব্রহ্মবাদী ঋষি ব্রহ্মবিদ্যা, ন্যায় দর্শন, সংখ্যা দর্শন, পতঞ্জলি সব পাওয়া যাচ্ছে এখানে। আছে কাঠিয়া বাবার আশ্রম, স্টল নম্বর 458, 6 নম্বর গেটের সামনে। এই হচ্ছে কাঠিয়া বাবার আশ্রম, রোমা প্রকাশনী। এই হচ্ছে কাঠিয়া বাবার আশ্রম। শ্রী গুরু সংঘ, শ্রী গুরু সংঘ এবং উষায়েরা। এই হচ্ছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্ক, দেখতে পাচ্ছেন। 378 নম্বর স্টল হচ্ছে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্ক। Will be available through our social media pages and the এটা হচ্ছে বিশ্বভারতী গ্রন্থনিবাস, এটা হচ্ছে কোরক 515। এখানে সব সুন্দরীরা দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ। ইন্টারভিউ নেওয়া হচ্ছে, এই যে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। অক্ষয় পাবলিকেশন, সুরজপত্র, কলকাতা বুক ফেয়ার। ওইদিকে স্টেজ করা আছে, সেটা একবার দেখাই। ওখানে কি কি প্রোগ্রাম হয় সারাদিনে সেটা একবার ঘুরে দেখাই। এদিকে হচ্ছে অভিযান পাবলিশার্স, এদিকে মল্লিকা ব্রাদার্স,
এদিকে হচ্ছে হরফ প্রকাশনী, এখানে হচ্ছে গণদাবি, এদিকে হচ্ছে লিটল ম্যাগাজিনের একটা বড় সড়ো জায়গা করে দেওয়া হয়েছে, স্টেজ করে দেওয়া হয়েছে, যেখানে সব লিটল ম্যাগাজিন নিয়ে বসবে সবাই। সেই টাইপের ভিতরে আমি ঢুকবো, আপনাদেরকে দেখো। তো যদি টায়ার্ড হয়ে পড়েন তাহলে চায়ের স্টল আছে, চা খেয়ে নেবেন। এই হচ্ছে লিটল ম্যাগাজিন, দেখতে পাচ্ছেন। এবার ভিতরে ঢুকবো, চলুন। দক্ষিণের সাঁকো, শব্দ সেতু, অন্বেষণ, কিঞ্জল, এরকম সব দোকান পরপর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আসবেন এনাদের দিকে। একসঙ্গে এতগুলো বই এক জায়গায় পাওয়ার জন্য লিটল ম্যাগাজিনে আসা অবশ্যই দরকার। দেখুন কত বইয়ের দোকান, ছোটো 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 সব প্রকাশনী এখানে বসে আছে। দেখুন উপরে সব নাম লেখা আছে, খুব সুন্দর। এক জায়গার মধ্যে এতগুলো ছোট ছোট লিটল ম্যাগাজিন দেখার মতো। আপনারা অবশ্যই আসবেন এখানে, এই জায়গাটা মিস করবেন না। কলকাতা সাহিত্য আয়োজন করেছেন ডেইলি লটারি। আপনি যদি 1000 টাকা বিনামূল্যে বই কিনে থাকেন, অবশ্যই নিজেদের নাম নথিভুক্ত করুন ডেইলি লটারিতে। ডেইলি লটারিতে নাম নথিভুক্তকরণের জন্য কিন্তু আপনাদের বাজেটে ইনস্ট্রাকশন ইউএস করা আছে, সেখানে নিজেদের নাম অন্তর্ভুক্ত করুন ডেইলি লটারি। এখানে আছে অজস্র পরিবেশ বিষয়। পরিবেশ দূষণ যেমন পৃথিবীর বায়ুমণ্ডলের ক্ষতি করছে, তেমনি সাংস্কৃতিক দূষণ ক্ষতি করছে মানুষের মনে। আমরা প্রাকৃতিক এবং সাংস্কৃতিক নাগরিক মঞ্চ, নতুন প্রকাশনী। এখনো সেভাবে ভিড় হচ্ছে, শুরু হয়েছে সবে, 28 তারিখ হয়েছে, আজ 29 তারিখ, তাই আস্তে আস্তে ভিড় বাড়বে। আর বিশেষ করে শনি রবিবারে প্রচণ্ড ভিড় হবে। কুয়াশার বুকে ভেসে একদিন আসিব, হয়তো কিশোরীর ঘুঙুর লটুরে লাল পান সারাদিন। আমি দেখেছিলাম
আর এখন আসতে গেলে এর থেকে বেশি গাড়ি ভাড়া পড়বে। এটা হচ্ছে ফুড কোর্ট, খাওয়ার জায়গা, সমস্ত রকম খাওয়া দাওয়া। সুন্দরবন ফিশ কর্পোরেশন, নলিনচন্দ্র দাস অ্যান্ড সন্সের মিষ্টির দোকান, আরও কি কি আছে আপনাদের দেখাই, চলুন। এটা নারায়ণ ইন্টারন্যাশনাল স্কুল, তাদের অ্যাডভার্টাইজ এখানে দিয়েছে, তাদের স্টল খুলেছে এখানে। নারায়ণ ইন্টারন্যাশনাল স্কুল। নলিনী চন্দ্র দাস অ্যান্ড সন্স। এগুলো কত করে? এই রসমালাইগুলো, কোনটা রসমালাইগুলো? এগুলো 50। ওই তো সামনে করে দাও। এটা 60, এটা 50। ভালো টাকা। ওই এক প্লেট চেঞ্জ করে দাও। বড় ভাই 100 করে। হ্যাঁ বলুন। আমাদের এক প্লেট ফিশ এফেক্ট 150 টাকা। हर समय पर्यावरण के बारे में सचेत रहते हैं। यहाँ आपको पर्यावरण के विषय से जुड़े हुए बहुत सारे किताबें मिलेंगे, जैसे परिवेश के दूषण से पृथ्वी के वायुमंडल को क्षति पेटेर फुएल निये जान, पहुँचा रहा है पेटेर फुएल निये जान। हम प्राकृतिक और स्टेट बैंकेर स्टल आछे, এদিকে ভারতীয় ডাকঘরের স্টল আছে, এখানে বাংলার ঘরে ঘরে দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে সন্ধে হয়ে এসছে, সন্ধেবেলাটা একটা আরও সুন্দর, চারিদিকে গান বাজনা, প্রচুর মানুষ আস্তে আস্তে বাড়ছে, আর ভালোও লাগছে বেশ দেখতে। অবশ্যই আসবেন, ঘুরে যাবেন, বলার অপেক্ষা রাখেন আপনাদেরকে।